এবার আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন হযরত, আমরা অনেকের নামের ক্ষেত্রে হযরত বলে থাকি। আপনি বলেছেন আমরা তাবলীগ করি, তাবলীগের ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় বলে থাকি হযরত কেমন আছেন এই সেই সম্বোধন করে থাকি। তাহলে হযরত আপনি বলেছেন যে আমাদের নবীর নামের একটি অংশ। তাহলে এটি কি একটি অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে বা ব্যবহার করাটা কেমন হবে? আল জবাব বিল্লাহি তৌফিক। প্রিয় ভাই, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল একটি প্রশ্ন। আপনি মনোযোগ দিয়ে শুনেন, আমি কয়েকটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে হযরত শব্দটি এই একটি শব্দ, আরবি শব্দ। এই শব্দটি ৩ টি অর্থে ব্যবহৃত হয়। এই শব্দটির একটি অর্থ নয়, বরং এই শব্দটি ৩ টি অর্থে ব্যবহৃত হয় স্থান, কাল এবং পাত্রভেদে। কখনো এক স্থানে এক অর্থ, কখনো এক কালে এক অর্থ, কখনো এক পাত্রে এক অর্থ। একেক স্থান, কাল, পাত্রভেদে এই শব্দটি ৩ টি অর্থে ব্যবহৃত হয়। ১ নম্বর অর্থ হচ্ছে যে হযরত শব্দের অর্থ হচ্ছে সম্মানিত একটি লকব বা উপাধি। এটি একটি লকব, উপাধি। মানে এই হযরতের কি অর্থ এর দিকে দেখা হয় না। এই হযরত শব্দের একটি অর্থই হচ্ছে এটি একটি লকব বা একটি উপাধি। এই উপাধিটি এটি সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশে ৩ দেশে সাধারণত বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে এই দেশের মধ্যে যেহেতু আল উরফু কাল মাশরুত আল উরফু কাল মাশরুত একটা কায়দা আছে যে যেই অঞ্চলের মধ্যে যেভাবে প্রসিদ্ধ কোনো বিষয় প্রচলিত হয়ে আসে এবং শরীয়তে সেটা সম্পূর্ণভাবে বা একেবারে নিষিদ্ধ না হয়, তখন সেই বিষয়টা আহ, গ্রহণযোগ্য হয়, সেটাকে উপর মানুষের আমল করা উচিত এবং আমল করাটা জরুরি। সেই হিসেবে হযরত বলাটা যেহেতু ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই ৩ দেশের মধ্যে একটা প্রসিদ্ধ শব্দ, বিশেষ করে সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে এটা লকব হিসাবে ব্যবহার করা হয়। এজন্য এই দেশগুলোতে এখানে হযরতের কি অর্থ এটা দেখা হবে না। সম্মানিত ব্যক্তি যারা, সম্মানিত ব্যক্তিদের একটি লকব। এজন্য সম্মানিত ব্যক্তি যারাই আছেন তাদের ক্ষেত্রে আমরা হযরত শব্দটা ব্যবহার করে থাকি। এই হলো ১ নম্বর অর্থ। এখন প্রশ্ন হলো যে সম্মানিত ব্যক্তি কারা? এটা একটা প্রশ্ন হতে পারে। যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট কিছুদিন আগে শেখ হাসিনা ছিলেন, তো সেও তো সম্মানিত ব্যক্তিত্ব। তো তার নামের ক্ষেত্রে কি হযরত শেখ হাসিনা বলা যাবে? অথবা হযরত খালেদা জিয়া বলা যাবে? হযরত তারেক জিয়া বলা যাবে? এরকম ব্যক্তিদের ক্ষেত্রে কি হযরত বলা যাবে? এই বিষয়টি একটু ক্লিয়ার করে বোঝা দরকার সকলেই। আসলে সম্মানিত অসম্মানিত এটা বিবেচনা হয় এবং তারতম্য বা পার্থক্য হয় ওহির এলেমের ভিত্তিতে, কোরআন হাদিসের এলেমের ভিত্তিতে। যেমন দেখুন দলিল হিসাবে সূরাতুল মুজাদালার ২ নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাদেরকে এলেম দেওয়া হয়েছে, আসমানি এলেম, ওহির এলেম দেওয়া হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, ওয়াল তাদেরকে দারাজাত, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তাদেরকে সম্মানিত করা হয়েছে। এই ধরনের আয়াত কোরআনের মধ্যে অনেক আছে। তারপরে এইরকম হাদিস কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক আছে। যাই হোক, মূল কথা হলো হাদিসের মধ্যে এবং কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যাদেরকে এলিম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত বলেছেন। আর যাদের মধ্যে এলেম নাই তাদেরকে জাহেল, মূর্খ বলেছেন। যেমন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আয়াতের মধ্যে আসছে জাহেলদের কথা, যাদেরকে অজ্ঞ, যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআন হাদিস বুঝতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহেল, অজ্ঞ, মূর্খ বলেছেন। যেহেতু দুনিয়ার মানুষ যত শিক্ষিতই হোক, কোরআন হাদিসের জ্ঞান যদি তার মধ্যে না থাকে তাহলে সেই ব্যক্তি সম্মানিত নয় আল্লাহর কাছে। যেহেতু আল্লাহর কাছে এলেমের বিবেচনায় সম্মানিত একটা জিনিস, এখানে আরেকটা মানুষের মধ্যে সন্দেহ হতে পারে যে এলেমের বিবেচনায় কি আল্লাহর কাছে সম্মানিত হয় ব্যক্তি? না, আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার মিকদার বা মাপকাঠি কয়েকটা। আম জনতার জন্য একটা, বিশেষ ব্যক্তি যারা আলেম ওলামা তাদের জন্য একটা। যে আল্লাহর কাছে সম্মানিত যেমন এলেম দ্বারা হয়, ঠিক তেমনি ভাবে আমল দ্বারাও হয়। আর এলেম আমল এই দুইটাই ওতপ্রোতভাবে একটা আরেকটার সাথে জড়িত। যাই হোক, সেদিকে আমি লম্বা আলোচনা যাচ্ছি না। মূল কথা হচ্ছে যাদের মধ্যে এলেম আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, এলমে ওহী আছে, তাদেরকে সম্মানিত আল্লাহ বলেছেন, কোরআন বলেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং দুনিয়ার মানুষও তাদেরকে সম্মান করে, এটাই বাস্তবতা। যেহেতু এরা সম্মানিত ব্যক্তি, এজন্য এই সমস্ত যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, দ্বীনের সাথে যারা সম্পৃক্ত, যেমন আপনি বলেছেন তাবলীগের ভাইদেরকে, তাবলীগওয়ালা ভাইদের মধ্যে ওই পরিমাণ এলেম না থাকলেও তারা যেহেতু দ্বীনের সাথে সম্পৃক্ত, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে, এজন্য তাদেরকেও তারাও সম্মানিত। কারণ ফুলের সাথে যে বস্তুটা সম্পৃক্ত থাকে সেও কিন্তু সুঘ্রাণে পরিণত হয়। ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ যদি কোনো আলেমের সাথে এলেমওয়ালা আহলে এলেম কোনো যোগ্য আলেমের সাথে সম্পৃক্ত রাখে, তাহলে সেই ব্যক্তিও সম্মানিত হয়ে যায়। এজন্য
তাবলিগওয়ালা ভাইদেরকেও হযরত বলা সম্মানের খাতিরে, মানে তাকে সম্মান প্রদর্শন করে বলাটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই, এমনকি বলাটা উচিত। তাহলে আপনি প্রথম অর্থ দ্বারা বুঝতে পারলেন যে সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে উপাধি হিসাবে, লকব হিসাবে এই হযরত শব্দটা ব্যবহার করা হয় এই উপমহাদেশে। এজন্য আমাদের এই দেশগুলোতে এভাবেই ব্যবহার হয়। ২ নম্বর অর্থ, হযরতের অর্থ হচ্ছে যে যার অন্তরের মধ্যে, হযরত শব্দের অর্থ হলো উপস্থিত। এখন কি উপস্থিত, একটা প্রশ্ন হয়, কি উপস্থিত? উপস্থিত হচ্ছে খাশিয়াতুল্লাহ ফিল কলব, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় উপস্থিত আছে এমন ব্যক্তিকে বলা হয় হযরত। এখানে একই সম্মানিত বিষয়ের কথা চলে আসলো। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই সম্মানিত। যেমন আল্লাহ তাআলা দেখেন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করার মতো পরিপূর্ণ ভয় করে উলামায়ে কেরাম, আলেমগণ। তা আল্লাহ স্পষ্ট বলে দিলেন আলেমগণ আল্লাহকে ভয় করে। আর এখানে হযরত তাকেই বলা হচ্ছে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। সুতরাং আল্লাহর ভয় যার মধ্যে আছে সে আলেম। এজন্য আলেমরা সম্মানিত। অন্য আয়াতের মধ্যে এসেছে, এজন্য আলেমদের ক্ষেত্রে হযরত শব্দটা ব্যবহার করা হয় এর কারণে যে আলেমদের মধ্যে আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় বেশি পরিমাণে থাকে সর্বসাধারণ জনগণের তুলনায়। এজন্য হযরতের ২ নম্বর অর্থ খাশিয়াতুল্লাহ, যার অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। এই হিসাবে অনেককে হযরত বলা হয়, আলেম ওলামাদেরকে হযরত বলা হয়, অন্য কোনো ব্যক্তিদেরকে হযরত বলা হয় না। এখন আসেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরে সারা বিশ্বে, শুধু পৃথিবী না, আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি সম্মানিত মাখলুক। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ইলমে ওহীও বেশি ছিল। সমস্ত উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন হাদিসে আসছে আল্লাহ তাআলা নবীজিকে পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত ইলম দান করেছেন। এজন্য নবীজি সবচেয়ে বেশি সম্মানিত ছিলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের কারণে বেশি সম্মানিত হওয়ার কারণে তার ক্ষেত্রেই হযরত শব্দটা বেশি ব্যবহার করা হয়, যে আমরা বলি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ঠিক এমনি ভাবে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবীজি থেকে ইলম শিখেছেন, এজন্য সাহাবায়ে কেরাম নবীজির পরে সবচেয়ে বেশি সম্মানিত। এজন্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমরা বলে থাকি যে হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আব্দুর রহমান বিন আউফ, এই জাতীয় সমস্ত সাহাবীদের ক্ষেত্রে আমরা হযরত শব্দটা বলে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সাহাবীদের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে হযরত শব্দটা বলা হয় এই কারণে যে নবীর মধ্যে ইলম ছিল, নবী সবচেয়ে সম্মানিত, এজন্য সম্মান সূচক হিসাবে হযরত শব্দটা বলা হয়। ২ নম্বর অর্থে আমি যদি আসি, এখানেও সব পরিপূর্ণ ঠিক আছে যে খাশিয়াতুল্লাহ, আল্লাহকে কে সবচেয়ে বেশি ভয় করে? সহিহ বুখারীর শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আতকাকুম, আমি তোমাদের সমস্ত পৃথিবীর মানুষের থেকে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে নবীজি স্পষ্ট বলে দিলেন আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় যার মধ্যে বেশি থাকবে সেই হযরত, মানে তার মধ্যে আল্লাহর ভয় উপস্থিত আছে, এজন্য তাকে হযরত বলা হয়। সেই অর্থে হযরত শব্দটা নবীজির শানে, নবীজির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োগ করার প্রযোজ্য এবং যোগ্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত বলা হয়। আশা করি আপনি ২ টি উত্তর পেয়েছেন। ৩ নাম্বার হযরত শব্দের একটি অর্থ যেটা স্বাভাবিক, মানে লুগাবি অর্থ, যেটা বিভিন্ন ডিকশনারিতে, বিভিন্ন আরবি, অ্যারাবিক, কি বলে, কামুসগুলোতে, অভিধানে পাওয়া যায়। সেটি হচ্ছে হযরত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উপস্থিত। হাদরা ইয়াহদুরু থেকে হযরত, ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের ছিগা, যার অর্থ হচ্ছে যে এমন মহিলার ক্ষেত্রেও হয়, কোনো কোনো বস্তুর ক্ষেত্রেও হয়, যে এমন লোক বা এমন সত্তা, এমন বস্তু যেটা উপস্থিত আছে। এই অর্থ থেকে বেশি বর্তমানে লামাযহাবী শায়েখরা অথবা লামাযহাবী যারা গায়রে মুকাল্লিদ তারা বলে থাকে যে যেহেতু হযরত শব্দের অর্থ উপস্থিত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উপস্থিত নন, তিনি যেহেতু মৃত্যু হয়ে গেছে, তার কবরে চলে গেছেন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এখন হযরত বলা যাবে না। তারা সরাসরি ফতোয়া দিতে থাকে এলিমহীন, এলিম কালাম ছাড়া, যে নবীজিকে হযরত বলা এটা বেদাত, এটা এখন বলা যাবে না, এটা জায়েজ নাই, সরাসরি ফতোয়া দিতে থাকে। আসলে বাস্তবতা হলো এই ফতোয়া ঠিক না, ভুল তাদের বক্তব্য। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত কেন বলা হয় এটা আমি এই একটু আগেই মাত্র বলেছি। তারা যে অর্থ করতেছে যে নবীজি উপস্থিত, কারণ হযরত শব্দের অর্থ উপস্থিত, আর নবীজি ক্ষেত্রে যদি হযরত বলা হয় তাহলে তো নবীজিকে উপস্থিত মানাটা আবশ্যক, লাজিম হয়ে যাচ্ছে, অথচ নবীজি উপস্থিত না, এজন্য নবীজিকে হযরত বলা যাবে না। আমরা কিন্তু এই অর্থে কোনো মুসলমান, মুমিন মুসলমান এই আকীদাও রাখে না, এমনকি এই বিশ্বাসে নবীজিকে হযরত বলে না। বরং হযরত কেন বলি এর কারণ আমি দর্শিয়েছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনি। ৩ নাম্বার যে বিষয়টি আমি বলবো সেটি হলো, আপনি যে বলেছেন, একটি দাবি করেছেন যে
আমাদের নবীজির নামের এক অংশ হযরত, এজন্য নবীজির ক্ষেত্রে ব্যবহার করা, এই কথাটি গলত এবং ভুল। হযরত এটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নামের অংশ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৯৯টা সিফাতি নাম আছে, ওর মধ্যে হযরত নাম নেই। যেহেতু হযরত নাম এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কোনো নামের অংশ নয়, তার কোনো বিশেষ অংশ নয়। এজন্য এটি শুধুমাত্র নবীর ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। অন্যদের ক্ষেত্রে, সম্মানিত ব্যক্তি অন্য যারা, তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এই বিষয়টি এমন মোটেও নয়। বরং নবীজির ক্ষেত্রে যেমন ব্যবহার করা যাবে, নবীজির নাইবে নবী, নবীজির ওয়ারিস হিসাবে উম্মত উলামায়ে কেরাম যারা সম্মানিত, এইজন্য নবীজির ক্ষেত্রে যেমনি ব্যবহার করা যাবে, উম্মতের উলামায়ে কেরামের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এটি শুধুমাত্র নবীর নামের অংশ নয়, বরং এটি সম্মানিত এবং অসম্মানিত থেকে পার্থক্য করার মধ্যে সম্মানিত ব্যক্তিদের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। ভাই, আশা করি বুঝতে পেরেছেন। বয়সটা একটু লম্বা হয়েছে, কারণ এটি জটিল একটি বিষয় ছিল। আমি দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি নিয়ে অনেকের সাথে আলোচনা করার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে কোনো মাধ্যম পাচ্ছি না বা কেউ জিজ্ঞাসাও করে না। আমি বলবো যে সেটার সুযোগও পাচ্ছি না। আজকে মাশাআল্লাহ আপনি জিজ্ঞাসা করেছেন, এজন্য আমি বিষয়গুলোকে মোটামুটি আকারে সংক্ষিপ্তভাবে ইজমালিভাবে বলতে পেরেছি। তারপরও যদি এখানে কারো কোনো এশকেল থাকে, জানার প্রয়োজন হয়, আপনারা জানতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আশা করি আপনার সমস্ত ডাউট এবং মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল এই ব্যাপারে হযরত নিয়ে ক্লিয়ার করতে পেরেছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।